আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 2 দিন ধরে আমাদের জেনারেটরের সমস্যা, সেটা হচ্ছে যে জেনারেটর সেল দিলে জাস্ট ইঞ্জিনটা ঘুরতে থাকে, বাট ফায়ারিং হচ্ছে না। তো সেইটা প্রবলেমটা ফাইন্ডিং করার জন্য আমরা অনেকগুলো কাজ করছি। যে কাজগুলো করার পরও আমাদের প্রবলেম সলভ হয়নি। কেন হয়নি? কারণ আমরা পিআইএসএন সিস্টেম যেটাকে বলে, ওইটাকে চেক করার জন্য আপনার ল্যাপটপ সিস্টেম লাগে। ল্যাপটপ দিয়ে আপনার ইটি কানেকশনগুলো চেক করা যায়। তো আমাদের তো ওই জিনিসগুলো নাই, সেই জন্য আমরা এগুলো চেকগুলো করতে পারি। আমরা ভেজুল যে চেকটা করছি সেটা আপনাদের কাছে দেখাবো। যেমন এদিকে আসেন, এই 3টা লাইন হচ্ছে যে আমার সেলফ স্টেটারের। এখানে একটা হচ্ছে 24 ভোল্ট, আর 2টা 24 ভোল্ট হচ্ছে যে 2টা সেলফ স্টেটার গেছে। তো সেলফ স্টেটার যদি শর্ট থাকে সেক্ষেত্রেও ইঞ্জিন ঘুরবে, বাট জেনারেটর রানিং করতে পারবে না। তো আমরা এগুলো 1 বাই 1 চেক করছি। সেলফ স্টেটার মোটর ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা ইএসএম যেটা আছে কন্ট্রোলার, সেটাও পাওয়ার অফ করে রিসেট করার পর আমরা চালু করছি, সেটাও হয়নি। তো এখানে হয়নি। আমরা এই যে ব্যাটারিগুলো আমরা চেঞ্জ করছি, 4টে ব্যাটারি চেঞ্জ করছি। ব্যাটারি চেঞ্জ করার পরও আমাদের সেটা রানিং হয়নি। তো রানিং না হওয়ার কারণটা কি? ব্যাটারি আমার ভালো আছে, কারণ ভোল্টেজ আমার প্রায় 21-এর উপরে থাকে। তো ব্যাটারির ভোল্টেজও ঠিক আছে। এরপর হচ্ছে যে টোটালটা দেখুন। আমরা টোটালটাও খুলছি। টোটালটা খোলার পর দেখলাম যে এর অপারেটিং সিস্টেম যেটা আছে সেটা কাজ করে কিনা, ব্রেকার বন্ধ করলে ভালভ ক্লোজ ওপেন হয় কিনা, সেটাও মোটামুটি ক্লিয়ার আছে, সেটাও ঠিক আছে। এরপরে আমরা করছি, যেহেতু আমাদের একটা সাউন্ড পাচ্ছি এই জায়গায় সেলফ স্টেশনে, এই গিয়ার বক্সের এখানে একটা সাউন্ড হচ্ছে। সাউন্ড হওয়ার কারণে আমরা কী করছি, এই গিয়ার বক্সটা খুলছি। এখানে একটা গিয়ার বক্স, মানে গিয়ার বক্সটা আছে হাউজিং আর কি। এটা হচ্ছে আপনার ক্যাম শেপের যেটা প্রিমিয়াম লাগানো আছে, এই গিয়ার এই প্রিমিয়ামটা এখানে লাগানো আছে। তো আমরা এই জাস্টটা ভেজুয়াল চেক করছি। তো এখানেও একবার ফ্রেশ কন্ডিশন আছে, কোনো ঝামেলা পাইনি। তবে এখানে একটা শব্দ হইতে পারে কোনো একটা দাঁত নষ্ট হয়ে গেছে বা কিছু একটা। তো আসলে এত কিছু করার পরও আমরা চালু করতে পারিনি। কেন এত কিছু করার পরও আমরা চালু করতে পারিনি? তার শুধু একটাই কারণ, আমরা যে ছোটো হার্ডনেস, তারপর ইএসএমআই হার্ডনেস যেগুলো আছে, এগুলো চেক করার জন্য ল্যাপটপ লাগে। ল্যাপটপে আপনার একটা প্রোগ্রাম দেওয়া আছে বাংলাঘাট ইঞ্জিনিয়ার। তো সেই প্রোগ্রামটা আমাদের থেকে নাই, ল্যাপটপও আমাদের থেকে নাই, যার কারণে আমরা এটা চেক করতে পারিনি। অবশ্যই আজকে বাংলাঘাটের লোক আসবে, এরপর আমরা বলতে পারবো যে কী সমস্যা হয়েছে, তার সমস্যা কী, এগুলোই। তো আপনাদেরকে আমরা বুঝতে চাচ্ছি যে ভেজুল চেকগুলো আছে, ভেজুল চেকগুলো যদি আমরা করতে পারি, তাহলে মোটামুটি আমরা একটা কনফার্ম করতে পারবো যে আমাদের এই জিনিসটা না থাকার কারণে আমরা এই চেকটা করতে পারি না, এটাই। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।